কি হলো মনা, বসো না কাকিমা, আজকে আর বসবো না। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তো আপনার মেয়েকে পড়াতে এসে রোজই আপনার বাড়ি বসতেই হবে। সবকিছু ঠিকঠাক মানে? আমার স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই, তাই কয়েকটা কথা আপনাকে আগে থেকে একটু ক্লিয়ার করে দিতে চাই। দেখুন, এক, আমি আপনার মেয়েকে সপ্তাহে 5 দিন পড়াতে আসবো, শনিবার আর রবিবার ছুটি থাকবে। 2, পরীক্ষার সময় কোনো এক্সট্রা পড়া আমি পড়াবো না, কারণ সারা বছর ধরে পড়ানোর পরে যদি পরীক্ষার সময় এক্সট্রা পড়া লাগে তাহলে ওরকম পড়াশোনার কোনো দরকার নেই। আর পরীক্ষার একদিন আগে এক্সট্রা পড়ে এমন কোনো মহাভারত রামায়ণও লিখে আসতে পারবে না। আর তৃতীয়ত, আমার যদি কোনো রকম জ্বর বা সর্দি কাশি বা কোনো রকম যদি শারীরিক অসুবিধা হয় আমি অবশ্যই ছুটি নেব, আর সেই পড়াটা কিন্তু পরে আমি পড়িয়ে দিতে পারবো না। 4, পুজোর ছুটির আগে আপনি মাইনের আগে বোনাসটা দিয়ে দেবেন। আর 5, প্রত্যেক মাসে মাসে মাইনেটা কিন্তু একদম টাইম টু টাইম ক্লিয়ার করবেন, কারণ আমরা কষ্ট করে পড়াই তো, মাইনেটার জন্যই কষ্ট করে পড়াই। সারা বছর পড়ানোর পরে যদি মাইনেটা ঠিক না করে দেন তাহলে আর পড়ানোটাতে মন বসবে না। আর তারপরে রইল বাকি যে আপনার বাড়ি এসে বসা, জল খাবার দেওয়া, এগুলো তো আপনি দেবেন, আমি জানি আপনি ভালো মানুষ। আপনার বাড়িতে যখন পড়াতে আসবো সে বেশি কিছু লাগবে না, একটুখানি চা জল খাবার দিলেই হবে। আর একটা মেইন কথা, আমি আপনার মেয়েকে টাইম ধরে একদমই পড়াতে পারবো না। এই দিন ওর যতটুকু সময় লাগবে পড়া বোঝার জন্য বা পড়া করানোর জন্য আমি সেইটুকু সময়ই পড়াবো, যতটা লাগবে আমি ততটাই পড়াবো, কোনো টাইম বেঁধে আমি পড়াতে পারবো না। আর তারপরে হচ্ছে আমি পড়িয়ে চলে যাওয়ার পরে বাকি দায়িত্ব কিন্তু আপনাদের। বছরের শেষে গিয়ে রেজাল্ট খারাপ হলে টিচারের দোষ একদম দিতে পারবেন না। এই সব শর্তে যদি রাজি থাকেন তাহলেই আমি আপনার বাড়িতে পড়াতে আসবো, রাজি আছেন বলে।